ধীরে ধীরে আকৃতি পায় এবং যখন এটি বানানো শেষ হয় তখন নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করেন এবং আল্লাহ তাকে জানান যখন নূহ আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চুলো দিয়ে পানি বের হতে শুরু করবে সেটি হবে বন্যা হবার পূর্ব সংকেত এবং এরপরই নূহ আলাইহি ওয়াসাল্লামের কাজ শুরু হবে। অবশেষে সেই দিন আসলো যখন চুলো পানিতে ভরে গেল। নূহ আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি জাহাজটি চালু করেন এবং সকল মুমিনদের তাড়াতাড়ি জাহাজে উঠতে বলেন। তিনি তার সাথে প্রত্যেক প্রকার পুরুষ এবং মহিলা, পশু, পাখি এবং কীট পতঙ্গের একজোড়া করে নিয়েছিলেন। তাকে এই প্রাণীগুলো নিয়ে জাহাজে উঠতে দেখে লোকেরা জোরে জোরে হাসতে থাকে। নূহ নিশ্চয়ই পাগল হয়ে গেছে, সে ওইসব প্রাণীদের নিয়ে কি করবে? কাফেররা জাহাজে গেল না। নবীর স্ত্রী এবং তার একজন ছেলেও মুমিন ছিল না, তাই তারাও তার সাথে যায়নি। 80 জন লোকেরও কম লোক নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের সাথে জাহাজে গিয়েছিল। মাটি ফেটে পানি বের হতে লাগলো। জোরে ও প্রবল বৃষ্টি আসে, যা পৃথিবীতে এর আগে কখনো দেখা যায়নি। ঘন্টার পর ঘন্টা ধরে পানির স্তর বাড়তে থাকে। পৃথিবীর মাটি অদ্ভুতভাবে বদলে যায় এবং সমুদ্রের পানির স্তর অনেক উপরে উঠে যায় এবং শুকনো জায়গাকেও ডুবিয়ে দেয়। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে ডাকেন, হে আমার ছেলে, আমাদের সাথে এসো, কাফেরদের সাথে থেকো না। আমি একটি উঁচু পাহাড়ে উঠবো, এটি আমাকে পানি থেকে বাঁচাবে। নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রহমত ছাড়া সে নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না। হঠাৎ একটি বড় ঢেউ এসে তার স্ত্রী ও ছেলেকে ডুবিয়ে দেয়। সমস্ত কাফেররাও পানিতে ডুবে যায়। বন্যা পৃথিবীর কাফেরদের ধ্বংস করে পরিষ্কার করে ফেলে। আল্লাহ আকাশকে বৃষ্টি থামাতে ও পৃথিবীকে সমস্ত জল টেনে নেবার আদেশ দিলেন। জুরি পাহাড়ে এসে জাহাজ থামে।